কারণ এই সেটআপটা আপনারা ইতিমধ্যেই জানেন। আমি এখান থেকে হচ্ছে শুধুমাত্র 8 জিবির পরিবর্তে এটাকে সিএমওয়াই কে করে নিচ্ছি, রেজুলেশন 300 সেটাই থাকবে। আমি ক্রিয়েট করে দিলাম, আর কিছুই করতেছি না, জাস্ট আমি হচ্ছে কনসেপ্ট কিভাবে আমরা করব এই জিনিসটা আমরা দেখবো। যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা কাজ করলে অবশ্যই কি করি, একটা নতুন শেপ নিয়ে নেই। আমি এখানে আরেকটা রেক্টেঙ্গেল ধরেন যে নিলাম, এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, বুঝেন, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে। এটা একটা কালার দিয়ে দিচ্ছি আপাতত, হচ্ছে আমরা এই টাইপের একটা কালার দিলাম। সো তাদেরটা ছিল হচ্ছে উপরের দিকে এরকম ফাঁকা, আমি চাচ্ছি নিচের দিকে একটু ফাঁকা করতে, মানে নিচের দিকে এটাকে রাউন্ড করতে। তাহলে দেখেন আমি কিন্তু হচ্ছে এই যে পয়েন্ট গুলো যে আছে, ছোট ছোট পয়েন্ট গুলো, এই পয়েন্ট গুলোকে শিফট ধরে এটাকেও ধরলাম, দুইটাকে ধরে আমি এইভাবে করে উপরের দিকে তুলে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু এই শেপটা এখন নিচের দিকে মানে রাউন্ড হয়েছে, ঠিক আছে। আমি যদি মনে করি একটু কম করব, এই যে কম করলাম, ইচ্ছা আমার, আমি আমি কিন্তু নিজের মতন করে এখানে কাজ করতে পারতেছি, দেখেন আমি কিন্তু ইচ্ছা মতন কাজ করতে পারতেছি। তো আপনি সার্কেল নিয়ে কাজ করেন, যে আমি এইভাবে একটা সার্কেল নিব, কারণ আমি জানি কিছুক্ষণ পরে এই প্রশ্নটা আবার করবেন, আমাদের তো হচ্ছে এরকম পয়েন্ট গুলো নাই, আমরা কিভাবে রাউন্ড করব। সো সার্কেল নেন, সার্কেল নিলে কি হবে, ওই সেম জিনিসটাই হবে। তারপর আপনার হচ্ছে এক্সট্রা যে এক্সটেন্ডেড এরিয়া সেগুলোকে কেটে ফেলেন। আমি এভাবে করে ড্র্যাগ করে ওই যে প্রথমে একটা শেপ নিয়ে নিছি ব্যাকগ্রাউন্ডের জন্য, সেই শেপটা এবং হচ্ছে সার্কেলটা দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে আমি হচ্ছে কেটে ফেললাম এক্সট্রা জায়গাটা। সো এইখানে আমি হচ্ছে কি একটা ইমেজ বসাইতে পারি, এই জায়গাটাতে আমি একটা ইমেজ বসাই। তারপরে এখানে ধরেন যে আমি এটাকে একটা কপি নিতে পারি, আগে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি এবং পেস্ট ইন ফ্রন্ট। তারপরে উপরেরটাকে লক করলাম কন্ট্রোল 2 দিয়ে। তারপরে তাহলে সিলেক্ট করলে নিচেরটা ধরা যাবে। আমি ধরেন যে এটাকে একটা ডিফারেন্ট কালার দিচ্ছি, লাইক হচ্ছে এটারই হচ্ছে ডার্কার কালারটা ধরেন যে দিলাম, ঠিক আছে। তারপরে আমি এটাকে একটু নিচের দিকে টেনে দিলাম, তাহলে একটু বর্ডারের মতন আসবে। এখন উপরেরটাতে আমার হচ্ছে একটা ইমেজ বসাইতে হবে। সো কন্ট্রোল অল্টার 2 দিয়ে যেটা লক করছিলাম সেটাকে আনলক করে দিলাম, কারণ লক অবস্থায় তো আর ইমেজকে ক্লিক করা সম্ভব না। এবার আমরা হচ্ছে একটু ইমেজের খোঁজ করি, কোথায় আমাদের ইমেজ আছে। এখানে আমার কাছে কয়েকটা ইমেজ আছে, আপনারা ইমেজগুলো একটু কালেক্ট করে নেবেন, ঠিক আছে, গুগল থেকে। এখান থেকে আমি ধরেন এই ইমেজটাকে নিয়ে আসলাম, আনার পরে আমি এটাকে যতটুকু দেখাইতে চাচ্ছি ততটুকু পজিশন করলাম, ছোট বড় করতে চাইলে ছোট বড় করলাম, হ্যাঁ, ছোট বড় করতে চাইলে আমরা ছোট বড় করে নিলাম। দেন আমাদের শর্ত কি, ইমেজটা থাকবে নিচে, শেপটা থাকবে উপরে। সো মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, এক ধাপ নিচে। সো এক ধাপ নিচে গেলেই আমাদের শেপটা আমরা পাচ্ছি। তাহলে ইমেজটা সিলেক্ট করা আছে, শিফট ধরে আমি শেপটাকেও সিলেক্ট করলাম, তাহলে দুইটাই এই মুহূর্তে সিলেক্টেড। দেন কন্ট্রোল 7 প্রেস করলে আমাদের এটা কি হয়ে যাবে, ক্লিপ হয়ে যাবে। আমি নিলাম হচ্ছে 3টা পলিগন, এবং পলিগন গুলোর 6টা সাইডস থাকবে, মানে হেক্সাগোনাল। আমি যদি ক্লিক করি, এই যে দেখেন 6টা সাইডস আছে, ওকে দিয়ে দিলাম। তার মানে আমি হচ্ছে এখানে এটা একটু কালার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো আমরা কি নিচ্ছি। সো দেখেন এই যে, সো ওদের ছিল কি সার্কেল, আমি সার্কেল নেই নাই, ওদের ছিল সার্কেল, আমি সার্কেল না নিয়ে আমি নিছি কি পলিগনাল, 6টা সাইডসে এটা পলিগনাল। তারপরে ধরেন যে আমি এখানে বসালাম পাশাপাশি 3টা, সো 3টাকে ধরে একটু ছোট করে দিলাম। অনেকভাবে মডিফাই করা যায়, আমি সার্কেল নিয়েও করতে পারতাম, সার্কেল নিয়ে করেও আমি ইউনিক করতে পারতাম। ধরেন যে দুইটা দুই পাশে ছোট দিতাম, একটা মাঝে বড় দিতাম, তাহলে তাদের চাইতে ডিফারেন্ট হয়ে যেত, ঠিক আছে। সো আমি এটাকে ধরেন যে এই অবস্থা রাখলাম, উম এই অবস্থা রাখলাম, ঠিক আছে। যে 3টা হচ্ছে আমাদের সার্কেলের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, আমরা হচ্ছে পলিগন ব্যবহার করছি, যেটা 6টা সাইডস আছে। 5টা যদি আপনি নিতে চান 5টা নিবেন, ঠিক আছে। আপনি যদি চান যেগুলোকে একটু পাজল টাইপের করবেন, তাহলে এইভাবে করে রাউন্ড একটু রোটেট করে দেন, এই টাইপের, হ্যাঁ, এই টাইপের রোটেট, এই টাইপের রোটেটও ধরেন যে করে দিতে পারেন। বা যদি আপনি পাজলটা এইভাবে এইভাবে করতে চান, সেটাও করতে পারেন। তো ধরেন যে আমি এখানে ইমেজকে ক্লিক করতেছি, সো এই যে আমি এটাকে হচ্ছে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম, দুইটাকে ধরলাম, ধরে হচ্ছে এখানে কন্ট্রোল 7 দিয়ে কি করলাম, ইমেজ বসায় ফেললাম আর কি, ইমেজটাকে ক্লিক করলাম। তারপর আমি চাইলে এটা একটা স্ট্রোক দিতে পারি, এটা একটা স্ট্রোক দিতে পারি, ঠিক আছে, যে কোনো কালারের একটা স্ট্রোক দিতে পারি। ধরেন যে এই টাইপের স্ট্রোকই দিলাম আপাতত, একটু স্ট্রোক বাড়ায় দিলাম, কিংবা একটু ডিফারেন্ট কালারের স্ট্রোক দিচ্ছি এই টাইপের, যেহেতু এটা ট্রাভেল রিলেটেড, ট্রাভেলের সাথে এই টাইপের স্ট্রোক বা এই টাইপের কালারটা যায়, মানে জায়গার টাইটেল। হ্যাঁ, এখানে আমরা এভাবে করে টেক্সট বক্স দিতে পারি, নাম দিতে পারি। হ্যাঁ, আমরা ধরেন যে এখানে কিছু জায়গার নাম দিলাম, বান্দরবান, আমরা ধরেন যে রোবোটো, রোবোটোর বোল্টটা ব্যবহার করতেছি, ফন্ট সাইজটাকে একটু বড় করে দিলাম,
আর নিচে হচ্ছে একটা টেক্সট বক্স, ছোট্ট একটা ইনফরমেশন রিলেটেড একটা টেক্সট ধরেন যে নিলাম। এটা হতে পারে হচ্ছে লেটো, লেটো রেগুলার, ফন্ট সাইজ হচ্ছে আমরা 12 থেকে 14-র মধ্যে রাখতে পারি। ঠিক আছে, 12 থেকে 14, এবং এটাকে পূরণ করে দিচ্ছি এ পর্যন্ত। সো এখানে আমি ধরেন যে কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য ওরা একদম ফাঁকা রাখছিল, আমি ধরেন যে এটাকে একটু ডিফারেন্ট করে দিলাম, যে এই পর্যন্ত আমার হচ্ছে এটা কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গা, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, কালার হচ্ছে আমি এটা ব্যবহার করতেছি। আর এই জায়গাটাতে ধরেন যে ওরা কোনো কিউআর কোড ব্যবহার করে নাই, করছে এই যে এখানে করছে, আমরা কিউআর কোডটাকে এই জায়গাটাতে করতেছি। তাহলে দেখবেন যে আমি একটা কনসেপ্ট দেখতে দেখতেই কিন্তু একটা নতুন কনসেপ্ট তৈরি করে ফেলতে পারতেছি, রাইট? যে আমি এখানে হচ্ছে একটা কিউআর কোডের জায়গা দিলাম। সো এখানে আমি কিউআর কোডের জন্য একটু গ্রে টাইপের একটা শেপ ব্যবহার করলাম, এই তো। আর এখানে হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা থাকবে, এখানে র্যান্ডম টেক্সট গুলো থাকবে, প্লাস 1 2 3 4 5 6 7 8 9 0। তারপরে ধরেন যে এখানে আমরা বলতেছি হচ্ছে অ্যাড্রেস 1 2 3 স্ট্রিট, ইনফিনিটি টাওয়ার, NY 1100, এই টাইপের কিছু একটা। সো এখানে হচ্ছে আমরা কালার ইউজ করতেছি হোয়াইট, এখানে আমরা রাখলাম। ঠিক আছে, সো এখানে আমরা আইকন ব্যবহার করতে পারি, অবশ্যই আইকন ব্যবহার করবেন, কারণ এগুলো আপনাদের পোর্টফোলিও। এবং এটাকে আমি অল্টার ধরে কপি নিয়ে এখানে হচ্ছে ইনফরমেশন কিছু চেঞ্জ করতেছি। কি ইনফরমেশন হতে পারে, লাইক info@the rate of website.com, আর নিচেরটা ধরেন যে www.website.com। সো দেখেন আমি এখানে কিন্তু প্যাটার্নটাকে সমান রাখছি, এখানেও 2 লাইন, এখানেও 2 লাইন। এই জিনিসটাকে সবসময় ফলো করার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছে কি কিছু কন্টেন্ট আছে, এখানে কিছু র্যান্ডম কিছু টেক্সট আছে। সো র্যান্ডম টেক্সট গুলো এখানে দিতে পারেন, এখানে একটা টাইটেল ছিল মেবি, তারপরে এখানে কিছু হচ্ছে বুলেট পয়েন্ট দিয়ে কিছু অপশন আছে। সো এখানে ধরেন যে বুলেট পয়েন্টের কিছু অপশন রাখলেন। আমি এটাকে একটু এইভাবে, go-keyword.me নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে আপনাদের হচ্ছে go-keyword.me এই একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা কিউআর কোড জেনারেট করতে পারবেন। আর চাইলে যদি হচ্ছে মানে পোর্টফোলিওর জন্য কাজ করেন, চাইলে হচ্ছে আমি যেভাবে কিউআর কোডের জন্য একটা জায়গা রেখে দিছি ফাঁকা, একটা জাস্ট বক্স আকারে, চাইলে আপনারা ওইভাবে করেও দিতে পারবেন। যদি আপনি ইউআরএল চান, তাহলে ইউআরএল দিয়ে যে এখানে ইউআরএলটা বসায় দিবেন। ইউআরএলটা বসায় দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার জেনারেটর একটা অপশন আসবে, যেমন আমি যদি এখানে বলি সাপোজ www.website.com, এই যে দেখেন ডাউনলোডের একটা জায়গা চলে আসছে, তার মানে এখন এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কম নামে একটা ওয়েবসাইট আছে, এখানে হচ্ছে ডামি কন্টেন্ট পাওয়া যায়, সব হচ্ছে ডেমো টাইপের লিখা। সব ডিজাইনাররা এখান থেকেই সাধারণত লিখা নিয়ে ব্যবহার করে। এই যে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ব্রুশিয়ার নিয়ে।